আজকে একঘেয়ে চিকেন কষা বা চিকেন রেজালা এগুলো না খেয়ে আমি তোমাদের আজকে একটা চিকেনের অন্য পদ করা দেখাবো। দেখো, খুব গরম পড়েছে, এই চিকেনটা শরীরের পক্ষেও ভালো হবে। আমি তোমাদের আম পোড়া চিকেন করে দেখাবো। দেখো, চিকেনটা প্রথমে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছি। দেখো, আম পোড়া চিকেনের জন্য আমি এখানে দুটো কাঁচা আম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর বড় বড় রসুন আমি কিন্তু পোড়া বসিয়েছি। এখানে কিন্তু কাঁচা আমই পুড়তে হবে আর রসুনগুলো একটু পুড়ে নিতে হবে, আর রসুনের পরিমাণটা একটু যেন বেশি থাকে। দেখো, এখানে আমার 1 কেজির ওপর মাংস আছে, প্রায় 1200 মাংস আছে। সেই জন্য আমি এই কাঁচা লঙ্কা পরে আবার দেবো। এইগুলো আমি বাটবো আর অল্প একটু এইগুলো পুড়ে নিচ্ছি। পুড়ে একদম এই যে অল্প 1 ইঞ্চি মতো একটু আদা রেখেছি, এই আদাগুলো আমি একসাথে বেটে নেব আগে। এই রসুন, কাঁচা লঙ্কা, আম এগুলো পোড়া হয়ে গেলে এরপর দেখতে থাকো, স্কিপ করো না, আম পোড়া চিকেন কেমন আমি বানাই। 5 মিনিট পরে আমি কিন্তু এগুলো একটু সাবধানে, গরমে আছে, এগুলো উল্টে দেবো যাতে নিচটা বেশি পুড়ে না যায়। দেখো, আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমার পোড়া হয়ে গেছে। আমটাও আমি ঘুরিয়ে দেব। যেহেতু আঁচটা কমানো আছে তাই আমি ধরতে পারছি। দেখো, যেগুলো আমার পোড়া হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি দাঁড়িয়ে থেকে নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়ে সরে গেলে কিন্তু হবে না, এগুলো বেশি পুড়ে যাবে। দেখো, আমার রসুনটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার ছাড়িয়ে পেস্ট করে নেব। দেখো, রসুনগুলো পোড়ার পরে আমি একদম একটু নরম হয়ে গেছে, খুব কষে ছাড়াতে খুব অসুবিধেই হলো না। আমি এবার এগুলো পেস্ট করে নেব। কিসের সাথে? দেখো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের আমি পেস্টটা করে নিলাম। আমার আমটা একদম পোড়ানো হয়ে গেছে। এবার আমটা ঠান্ডা হয়ে গেলে আমি এবার আমের কাঁচটা বার করে নেব। দেখো, আমগুলো আমি এভাবে আম পোড়ার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কাঁচগুলো অল্প করে বার করে নেব। দেখো, আম পোড়া চিকেনে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। কী দিয়ে? দেখো, প্রথমে এই যে আমের কাঁচটা আমি বার করে রেখেছি, এই আমের কাঁচটা সম্পূর্ণ কিন্তু আমি দিয়ে দিলাম। মানে এখানে দুটো আমের কাঁচ আছে। এবার যেটা দেব সেটা হচ্ছে আমি পেস্ট করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোড়া রসুন একসাথে আমি বার করে নিয়েছি, একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। দেখো, আর দেব হলুদ, কাশ্মীরি মির্চ, নুন, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আগে, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি, তেলও দিইনি, তেল ছাড়াই এটা আমি সুন্দর করে মাখছি। কী কী দিলাম? পোড়া কাঁচা লঙ্কা, পোড়া রসুন আর আদা অল্প করে আমি বেটে নিয়েছি, আর পোড়া আমের কাঁচ বার করে নিয়েছি, আর দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি মির্চ। এরপর আমি দিলাম, দেখো, কাসুন্দি। আর পোড়া আম কাসুন্দির ব্যালেন্সের জন্য আমি দিলাম 3-4 চামচ মধু। এইটা দিয়ে আমি সুন্দর করে আবারও ভালো করে মাখছি। মেখে আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রাখবো। এতে কিন্তু আলু দিলে ভালো লাগবে না। বাকি কী লাগবে আমি তোমাদের দেখাবো
স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আমি কড়াতেই সর্ষের তেল দিয়ে, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। কড়া ভাজা না, হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই আমি, দেখো এখানে আমার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। আমি 1 ঘন্টা ঢেকে রেখেছি, তবে আরও একটু বেশিক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমি যতক্ষণ বেশি ঢাকা দেওয়া থাকবে, ম্যারিনেট করা থাকবে, মাংসের স্বাদটা এই আমপোড়া চিকেন তত বেশি ভালো লাগবে। আমি ঘন্টাখানিক রেখেছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো 1.5-2 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এইবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিলাম। এই আমপোড়া চিকেনে কিন্তু ঠান্ডা জল আমি দেব না। সেই জলটাও আমি কিভাবে দেব, তাতে কি মশলা দেব সেটা তোমরা দেখে নেবে। এই মুহূর্তে আমি সুন্দর করে ঢাকা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমার বাড়ানোই আছে। আমি যতক্ষণ না জল ছাড়ে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে কষিয়ে যাব। মাংসটা আমি, দেখো আমপোড়া চিকেন আমি এখনও কষাচ্ছি। এতে কিন্তু দেখেছো কত জল বেরিয়েছে। আমি শুধু যেটাতে মাংস ছিল, মাখা ছিল, সেই বাটিটা ধুয়ে একসাথেই অল্প একটু জল দিয়ে বসিয়েছি। এতে জল এখনও আমি দিইনি, কিন্তু অল্প একটু জল আমি দেব, কিন্তু ঠান্ডা জল না। মাংসটা আমার সেদ্ধ হতে হতে বা কষানো হতে হতে আমি দেখো এদিকে অল্প একটু জল সসপ্যানে বসিয়েছি। আর এখানে জলটার মধ্যে দিলাম তেজপাতা, গোলমরিচ, জিরে, মৌরি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এই জলটা ফুটে উঠলে, ভালো করে ফুটলে জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এটা ছেঁকে ওই জলে আমি দেব। ছেঁকে ওই জলটা আমি মাংসের মধ্যে দেব, চিকেনটার মধ্যে আমি দেব। জলের কালারটা আমার হলুদ হয়ে গেছে, তার মানে ওই মশলাগুলোর নির্যাস বেরিয়ে গেছে। এবার আমি এই জলটা ছেঁকে ওই চিকেনে দিয়ে দেব। এইবার আমি যে মশলার জলটা ফুটিয়েছি, দেখো আমি এটাকে ছেঁকে নিয়েছি। এই জলটা আমি চিকেনে দিয়ে দিলাম। আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার সুন্দর মতো ফুটে উঠলে আমি বাকি গ্যাস অফ করে আরেকটু মিনিট 4 ফুটে গেলে, 4-5 মিনিট, আমি তারপর কুচিয়ে রেখেছি কিছু মশলা, সেটা আমি দেবো। দেখো দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এইটুকু গ্রেভি আমি রাখবো, এইটুকু গ্রেভি না রাখলে ভালো লাগবে না। এই রান্নাটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে ভালো লাগবে, লুচি, পরোটা। এবার আমি শেষে যেটা করবো, দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছি। তোমরা যদি ধনেপাতা পছন্দ না করো তাহলে না দিতে পারো। আমি ধনেপাতা পছন্দ করি, তবে এই আমপোড়া চিকেনে ধনেপাতা দিলে ভালো লাগবে। দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা দিলাম। আমার রেডি, একদম শেষ। গ্যাস আমি অফ করে দিলাম। আমপোড়া চিকেন। আশা করি তোমাদের এই চিকেন রেসিপিটা তোমাদের ভালো লাগবে।